হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বাইরে যেরকম তাপপ্রবাহ চলছে, তাই সকাল সকাল ব্ল্যাঙ্কেট এবং সাথে কিছু জামা কাপড় মেলে দিয়েছি। আমার তুলসী গাছটা কেমন হয়েছে বলুন তো? আর এই দেখুন, আজকে ব্যালকনিতে আমরা না জেনেই একটা জবা ফুল গাছ নিয়ে এসেছিলাম। কি দারুণ একটা কালার হয়েছে দেখুন। এই কালারের জবা ফুল তো আমি আগে কখনো দেখিনি, অতীব সুন্দর লাগছে। আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি এই সামনেটায় যেন কি একটা কাজ হচ্ছে। এই জাপানে জানেন তো, রাস্তায় যদি একটুখানিও যদি ফাটল দেখা যায় তাহলে তার সঙ্গে সঙ্গেই মেরামতের কাজ শুরু হয়ে যায়। চলুন এবার, আজ তো আবার গণেশ চতুর্থী, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে পুজোটা দিয়ে নিতে হবে। আজ আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ সয়াবিনের রেসিপি শেয়ার করব। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল, আর তারপর দিয়েছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এই যা, বেশ অনেকটাই হলুদ পড়ে গেছে, দাঁড়ান একটু তুলে ফেলে দিই। আর এবারে এতে দিয়ে দেবো শুকনো খোলায় টেলে রাখা জিরের গুঁড়ো, আর তারপর একে একে দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ব্যাস, এবার দিয়ে দেবো 2 চামচ মতন টক দই, আর তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি নিরামিষ করছি, তাই এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না। আপনারা চাইলে ননভেজ করে খেতে চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, আবার একইভাবে পনির দিয়েও করে খেতে পারেন। এই সোয়াবিনগুলোকে আমি একটু আগে গরম জলে একটু ফুটিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এই সোয়াবিনগুলোর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আসলে জানেন তো, আমি তন্ময়কে বলেছিলাম আগের দিন যে ডিউটি থেকে ফেরার পথে একটু পনির নিয়ে আসতে, কিন্তু ও বেটা নাকি মন পছন্দ মতন নাকি পনির পায়নি, আর ঘরেও দুধ নেই যে দুধ দিয়ে নিজেই পনিরটা তৈরি করে নেব, তাই এই সোয়াবিন দিয়েই করছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, যার মধ্যে দিয়েছি একটু দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ, একটু জয়িত্রীর টুকরো, আর দিয়ে দিলাম সাদা জিরে, আর 2 শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। এটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটু গোটা ধনে। ব্যাস, এগুলোকে এবার ভালো করে একটু টেলে নিতে হবে। এই তো, এবার ওই তেলে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবেন, আর তারপরে প্যানটা গরম করে তার মধ্যে দেবেন একটু সাদা তেল, আর তারপর দিয়ে দেবেন কটা কাজু বাদাম। ব্যাস, এগুলোকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে, বুঝলেন তো? ভেজে নেওয়ার পরে ওই যে মশলাটা আমরা টেলে রাখলাম তার সাথে এই কাজু বাদামগুলো একসাথে করে পেস্ট করে একটা মশলা তৈরি করে নিতে হবে। এটাই হলো এই রেসিপিটার আসল আকর্ষণ। এবার ওই যেটুকু তেল রয়েছে তার মধ্যে 1 চামচ একটু ঘি মিশিয়ে নেব, তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো হবে আর কি। আর তারপরে দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো। এই সোয়াবিনগুলো থেকে এবার জল ছাড়বে, কিন্তু এই জলটাকে আমাদের টানিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ওই এখন এই মতো অবস্থায় একটু ঢেকে দেবেন, আর ঢেকে দিলে দেখবেন একটু পরে জলটা বেশ অনেকটা টেনে এসেছে। আর তখন ওই জিরে, আদা, ধনে আর একটু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম একটু টমেটো, সেই মশলাটা এবার এখানে দিয়ে দেবো, আর তারপরে এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর যারা বাবা খুব স্বাস্থ্য সচেতন, বলে এত কিছু খাওয়া উচিত না, এখন তো অল্প বয়স থেকেই সবার একেবারে স্বাস্থ্য নিয়ে মাথা ব্যথা, যাতে পরবর্তীকালে ভুগতে না লাগে, তবে কি এগুলো খাবো না বলুন? স্বাস্থ্যর তো খেয়াল রাখতেই হবে। রোজ দিনই তো সবসময় তো এরকম রিচ খাওয়া দাওয়া হয় না বলুন, মাঝে মধ্যে একটু এই সমস্ত না হলে হয়? তার মধ্যে সপ্তাহে 2 দিন খাই নিরামিষ, তাতে যদি শুধু ওই ডাল ভাতই খাই তাহলে কি মনটাল ভালো লাগে বলুন? যাই হোক, এবার দিয়ে দিলাম একটুখানি জল, ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার এটাকে একেবারে ভালো করে ফুটতে দেবেন। এখন না ওই কষে একেবারে এই মশলাগুলো একদম সোয়াবিনের গা মাখা হয়ে যাবে। এই তো, এইরকম অবস্থায় আরও একটু জল অ্যাড করে দেবেন, আর তারপর ওই যে কাজু বাদাম ভেজে আর কিছু মশলা টেলে যে পেস্টটা তৈরি করে রেখেছি, সেই মশলার পেস্টটা এর মধ্যে এবার অ্যাড করে দেবেন। এই তো, রান্না প্রায় হয়েই এসেছে। এবার একটু ফুটতে দিয়ে একটু ঢেকে রেখে দেবেন, তারপর ঢাকনা তুলে দেখবেন একদম গাঢ় গাঢ় ব্যাপারটা হয়ে গেছে। আর এই সময় একটু কসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে দিয়ে দেবেন, চাইলে টেলেও দিতে পারেন। ব্যাস, এবার মিশিয়ে আর একটু 1 চামচ ঘি অ্যাড করে দিই, তাই না বলুন? আমি বাবা ঘি আর বাটার খেতে খুব ভালোবাসি। এটা আপনাদের নিজস্ব ইচ্ছা মতন, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, এই নিরামিষ সোয়াবিন খেলে আমিষ যে কোনো রান্না আপনারা ভুলে যাবেন। বিশ্বাস করুন, এত সুস্বাদু হয়েছিল না, আমি নিজেও ভাবতে পারিনি জানেন। আর এটাকে আপনারা, আমি তো ভাত দিয়ে খেয়েছিলাম, ভাত দিয়ে খেতেও বেশ ভালো লেগেছে, তবে বেস্ট লাগবে যদি রুটি বা রুমালি রুটি বা পরোটা কিংবা ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে যদি ট্রাই করেন। একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু। দেখুন তো রঙটা কীরকম ধরেছে, একদম
সোনালি, তাই না বলুন? আমার বর তো খেয়ে খুব প্রশংসা করেছে। তবে জানেন তো আমি আমার শ্বশুর বাবাকে মানে বাবাকে ভীষণ মিস করছিলাম, কারণ বাবাকে যদি এই রান্নাটা করে দিতাম না, বাবা খুব 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 ভালো খেত। বাবা সচরাচর সোয়াবিন খায় না, তবে এটা করে দিলে বাবার ভীষণ ভালো লাগতো আমি জানি। এই সোয়াবিনের রেসিপিটির কোনো নাম আমি ঠিক করতে পারিনি। যদি আপনাদের কোনো নাম মাথায় আসে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। চলুন এবার ঝটপট করে পুজোটা সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে জানেন তো। আর এদিকে ওকে পাঠিয়েছিলাম একটু বাইরে ওই দূর্বা তুলে আনতে, অথচ গিয়ে দেখে যে সমস্ত ঘাস কেটে ফেলেছে। যাই হোক তবুও একটু নিয়েছে। গণেশকে একটু দূর্বা দিয়ে পুজো না দিলে হয় বলুন? ছোট্ট করেই পুজোর আয়োজন করেছিলাম, সেরকম নয়, ওই ঘরোয়া যেরকম পুজো দিই। তবে আমার গণেশকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন কিন্তু। গনু ভাইকে তিলক পরে না একটু অন্যরকমই লাগছে, মনে হচ্ছে যেন স্বয়ং গণেশ ঠাকুর আমার সিংহাসনে আজ বিরাজমান। ইচ্ছে ছিল নিজে হাতে মোদক কিংবা লাড্ডু বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে, কিন্তু আমি এখনও ঠাকুরের বাসন আলাদা করে কিনিনি। কদিন পরেই তো লক্ষ্মী পুজো, তখন একেবারেই কিনবো। আমি তো রান্না সেরেই পুজোয় বসে পড়েছিলাম স্নান করে। আর এদিকে দেখুন আমার বর একেবারে পুরো রান্নাঘর ঝাঁ চকচকে করে দিয়েছে, আর এদিকে খাবারপত্র বেড়ে একেবারে রেডি। এই মানুষটা পাশে আছে বলেই আমি যে কোনো কাজ মন দিয়ে করতে পারি। আসলে আমরা দুজনেই একে অপরের পরিপূরক। ও জানেও না যে পিছন থেকে ভিডিওটা করছি, এখনই দেখবে আর আমায় একটা ধমকি দেবে। তো যাই হোক চলুন এখন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, আর তারপরে ও ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যাক। এখন ওই বিকেল 4টের মতন বাজে। বাইরেটা কি সুন্দর ঝলমলে ওয়েদার দেখুন, আর দারুণ হাওয়াও বইছে। বাচ্চাদের প্রায় স্কুল ছুটিই হয়ে গেছে। আজকের এই ছোট্ট ব্লগটি তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ব্লগগুলি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।